আমি একজন কৃষক। আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষিকাজ করি। সব বিতর্কের অবসান ঘটিয়ে বুকের ভেতর একরাশ চাপা কষ্ট আর অভিমান নিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের 13% এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি। চলতি বছরের 14ই এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে স্মার্ট কৃষক কার্ড গ্রহণ করেছিলেন এই মেঠোপথের মানুষটি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় নির্মম ট্রল আর ভুয়া কৃষক আখ্যার পৈশাচিক অপপ্রচার। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্তে নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমার ঘরের পিছনে গোয়াল ঘর আছে, ওখানে গরু আছে, তাহলে কেন তাকে এইভাবে মিথ্যা নাটক সাজাইয়া তাকে ছোট করার চেষ্টা করলো? আমি তার তীব্র প্রতিবাদ জানাই। সেই তদন্ত প্রতিবেদনে উঠে আসে কবির হোসেন কোনো ভণ্ড নন, তিনি রোদে পড়ে ঘাম ঝরানো এক প্রকৃত প্রান্তিক সংগ্রামী চাষী। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে বলেন, কোনো অপরাধ না করেও কবিরকে যে হয়রানি আর লাঞ্ছনা সহ্য করতে হয়েছে সেই গভীর কষ্ট আর ক্ষোভ বুকে চেপেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় বইছে কান্নার রোল। শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। চলে গেলেন মাটির মানুষ কবির, কিন্তু সমাজের মানুষের দেওয়া সেই মানসিক ক্ষত আর অশ্রুসিক্ত গল্প রেখে গেছেন এই বাংলার মাটিতে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।